परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। सेदिनटा छिलो 1360 सालेर 3रा श्रावण, इंग्राजी 1953 सालेर 19 जुलाई। श्रद्धेय एक दादा श्री श्री ठाकुर के बोलें, हे दयाल, आमी मने मने किछुतेई शांति पाई ना, सब समय मन जेन अशांत हये थाके, किछुतेई तृप्ति पाय ना। आमी कि करब प्रभु? किभाबे आमी मने शांति पाबो, किभाबे मने तृप्ति पाबो, किभाबे भालो थाकते पारबो? बर्तमान जुगे बेशिरभाग मानुषेर मने किन्तु एई प्रश्न। हयतो प्रचुर टाका आछे, पयसा आछे, धन सम्पदे भरा, जीवने हयतो सब पेयेछेन, जा चेयेछेन समस्त किछु पेयेछेन, किन्तु शांति लाभ करते पारेननि, मने तृप्ति पान ना, संसारे सुख नाई, शांति नाई, मनटा सब समय अशांत थाके, उत्ताल थाके। केन एमनटा हय? आमरा जे एत एत इनकाम करछि, एत टाका कामाচ্ছি, केउ धन सम्पद बाড়াচ্ছি, केउ निजेदेर मने जा आसছে ताई भगवानेर काছে চেয়ে নিচ্ছি এবং সমস্ত মনোকামনা আমাদের পূরণ হচ্ছে, তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? আজকের এই অশান্তময় যুগে বেশিরভাগ মানুষের কিন্তু এই সমস্যা রয়েছে। বেশিরভাগ মানুষ এই অসুবিধায় ভুগছেন, কারোর মনে শান্তি নেই। আজকের মানুষ এত অতি উচ্চ শিক্ষিত হয়েও, মডার্ন হয়েও মনে শান্তি পাচ্ছে না কেন? সংসার জ্বালায় জর্জরিত হয়ে ছটফট করতে করতে কেন তাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হচ্ছে? এই অশান্তময় জীবন থেকে বাঁচার জন্য, মনের শান্তি লাভ করার জন্য আমরা কি করব? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই অশান্তময় জীবনকে সুন্দর করার বিধান দিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ভগবানের তৃপ্তি হয় যাতে তাই করো, ইষ্টার্থ পরায়ণ হয়ে ওঠো, আর জগতের বুকে তেমনি ভাবে চলার জন্য প্রস্তুত হও। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের তৃপ্তি হয় যাতে তাই করো। কিন্তু আমরা কি করি? আমাদের যাতে তৃপ্তি হয়, যে কাজ করলে আমরা তৃপ্তি লাভ করি, যে কাজে আমরা স্যাটিসফাইড হই, তাই করে বসি। আর এর ফলে আমরা প্রচুর ভুল কাজ করে বসি, কেননা আমরা বুঝতে পারি না কিসে আমার প্রকৃত মঙ্গল হয়, কি কাজ করলে প্রকৃত তৃপ্তি লাভ করা যায়। আমরা সাধারণত আমাদের মন যা চায় সেটাই করার চেষ্টা করে থাকি, সেটা সাকসেস করার জন্য ঝাঁপিয়ে পড়ি, আর তাতে সফল হওয়াকেই নিজেদের স্যাটিসফাইড বা মনের তৃপ্তি বলে ভাবি। আর তার জন্যই কিন্তু আমরা দুঃখ, জ্বালায়, যন্ত্রণায় ছটফট করতে থাকি, আমাদের মনে আর শান্তি লাভ করা হয় না। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, নিজেদের তৃপ্তি ছেড়ে ভগবানের তৃপ্তি যাতে হয়, যাতে ভগবান সন্তুষ্ট হন, সেটা আগে করো। অর্থাৎ যে কাজের মধ্য দিয়ে আমরা ভগবানকে খুশি করতে পারি, যে কাজের মধ্য দিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, যে কাজের মধ্য দিয়ে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি, আমাদেরকে কিন্তু তাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কিসে খুশি হবেন? আমরা যদি সদা সর্বদা তাঁর নাম জপ করতে থাকি, তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে থাকি, তিনি যা যা করতে বলেছেন সেগুলো যদি বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ভক্তি ভরে পালন করতে পারি, তাহলেই কিন্তু ভগবান তৃপ্ত হবেন। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ইষ্টার্থ পরায়ণ হয়ে ওঠো, আর জগতের বুকে তেমনি ভাবে চলার জন্য প্রস্তুত হও। ইষ্টার্থ পরায়ণ হয়ে চলতে গেলে আমাদেরকে কিন্তু ইষ্টের প্রতি পূর্ণ একাত্ম বোধ নিয়ে নিষ্ঠার সহিত তাকে ভালোবেসে তার নাম করতে হবে। যে যে কাজের কথা তিনি বলেছেন, যে আদেশ নির্দেশ তিনি দিয়েছেন, সেগুলিকে অনুসরণ করে চলতে হবে, তবেই আমাদের মন শান্ত হবে, তৃপ্ত হবে। তাই সর্বপ্রথম পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় করে তাঁর সদ্দীক্ষা আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে, সৎ নাম মনন করতে হবে, সৎসঙ্গ করতে হবে, এবং তাঁর বলা প্রত্যেকটা বিধানকে কিন্তু মেনে চলতে হবে। তবেই আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো, তবেই আমাদের মুক্তি সম্ভব, মন হবে শান্ত, তৃপ্ত। আমরা যদি প্রকৃতপক্ষে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু
আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারবো। তিনি যে সময়ে যে কর্মগুলো দিয়েছেন, নাম জপ, ইষ্টবৃত্তি সময়ে প্রার্থনা যাজন করতে হবে, এছাড়া গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। প্রত্যেকটা কর্মকে আমরা যদি যথাযথভাবে মানতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে বাধ্য। মনের মধ্যে সকল প্রকার সমস্যাকে আমরা দূর করতে পারবো এবং সহজেই কিন্তু আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।